আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের বেসিক ইলেকট্রনিক্স চ্যাপ্টার 3 পিএন জাংশন এটার দ্বিতীয় পার্ট, ঠিক আছে, ফরওয়ার্ড রিভার্স এই অংশ নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই আমাদের এই ক্লাসটা শুরু করার পূর্বে আমাদের পার্ট 1টা দেখে নিবে। সেখানে আমরা এই পিএন জাংশন সম্পর্কে আর বিস্তারিত আলোচনা করছি। তবে এই পার্টে আমরা মূলত পিএন জাংশনের ফরওয়ার্ড রিভার্স নিয়ে আলোচনা করব। তো আমি চিত্রে একটা পিকচার দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে এই পিকচারটা হলো কি, আমার যখন আমি এন টাইপ এবং একটা পি টাইপ মেটেরিয়াল মিলে একটা ডায়োড সৃষ্টি করি, ঠিক আছে, এই ডায়োডটা তখন এরকমই মুডিং হয়ে থাকে, ঠিক আছে, মানে এক পাশে পি টাইপ থাকে, এক পাশে এন টাইপ থাকে, মাঝখানটা লেয়ার সৃষ্টি হয়ে ডিপ্রেশন লেয়ার, যার ফলে কি এদিকের ইলেকট্রনগুলো এদিকে, হোলগুলো এদিকে যেতে পারে না এবং এদিকের ইলেকট্রনগুলো কি এদিকে আসতে পারে না, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কি ব্রেক করার জন্য, ঠিক আছে, এই জিনিসটা ব্রেক করার জন্য আমরা কি করি, একটা বায়াসিং সিস্টেম করি। এই বায়াসিং সিস্টেমটা হলো, ওয়েট আ মিনিট স্যার, এই বায়াসিং সিস্টেমটা হলো আমি একটা ব্যাটারি নিয়েছি, দেখো স্যার, একটা কি ব্যাটারি। এই ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল আছে সেটা আমি কি পি টাইপের সাথে সংযোগ করে দিছি, কি টাইপে সংযোগ করছি, পি টাইপের সাথে। আর এন টাইপ যে ম্যাটেরিয়ালটা আছে সেটার সাথে আমি কি করছি, ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সংযোগ করছি। তাহলে কি আমার এদিক থেকে প্রচুর পরিমাণ কি পজিটিভ চার্জ যাবে, আর এদিক থেকে প্রচুর পরিমাণ কি আমার নেগেটিভ চার্জ প্রবাহিত হবে, ঠিক আছে। তো এই পজিটিভ আর নেগেটিভ চার্জ প্রবাহের মাঝখানে একটা কাজ ঘটে, সেটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করব। যখন তুমি এই পাশ থেকে পজিটিভ চার্জ ছাড়বা তখন দেখো এখানে কি আরও বেশি কি হোল যাচ্ছে, বা হোল মানে কি পজিটিভ চার্জ যাচ্ছে। এই পাশে কিন্তু হোল কিন্তু আরও বাইরে যাইতেছে, দেখো, ঠিক আছে, হোলের পরিমাণ কিন্তু ওদিকে আরও বেশি বাড়লো। ঠিক সিমিলারভাবে এই পাশ থেকে আমার কি ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন এই ইলেকট্রন যে এই পাশে কি ইলেকট্রনের পরিমাণ কি বেড়ে গেছে। তো যখন এই পাশে ইলেকট্রন আর এই পাশে হোলের পরিমাণ বাইরে গেছে তখন দেখবা কি এই লেয়ার, এই যে হোলগুলো কি করবে, এই লেয়ারটাকে জোরে ধাক্কা দিবে। ঠিক সিমিলারভাবে এই ইলেকট্রনগুলোকে এই লেয়ারকে জোরে ধাক্কা দিবে। তো ধাক্কা দেওয়ার ফলে স্যার এই লেয়ারটা থাকবে না, এই লেয়ারটা কি ভেঙে যাবে, ভেঙে দিয়ে কি ইলেকট্রনগুলো এদিকে আসার চেষ্টা করবে আর হোলগুলোকে ওদিকে যাওয়ার চেষ্টা করবে। ফলে আবার সেই একটা কাহিনী কি মাঝখানে কোনো লেয়ার থাকবে না, ডিপ্রেশন লেয়ারটা থাকবে না। তখন ইনি এদিকে ফোর্স ক্রিয়েট করলে স্যার তাহলে আমরা ইলেকট্রনটা কোথায় পাবো। তখন স্যার এই যে সুযোগের সময় আমরা এই জায়গায় যে কোনো একজন বন্ড, আমি তোমার এইখানে জিনিসটা বোঝানোর জন্য একটা দাঁড়াও, হোল্ড এ মিনিট, আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য আমরা কি সিলিকনের একটা অংশ নিলাম। তো সিলিকন আমার 4টা বন্ড থাকে, ঠিক আছে, 1 2 3 আর কি 4। তো একটু আগে আমরা দেখলাম কি যে ভিডিওতে যে আমার প্রচুর পরিমাণে কি হোল বাইরে গেছে, তো আর ইলেকট্রনের সাথে বাইরে গেছে। তাহলে দেখো এই যে বাড়াবাড়ির কাহিনীতে যে আমার যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনের উপরে ধাক্কা প্রয়োগ হবে, ঠিক আছে, ফোর্স ক্রিয়েশন হবে, ঠিক আছে, ইলেকট্রনগুলোকে একজন আরেকজনকে কি ধাক্কা দিবে। তো ধাক্কা দিলে যে কোনোভাবে এই একটা ইলেকট্রন ছুটে যাবে, কোনো একটা সিলিকন বন্ড ভেঙে যাবে। এই যখন কোনো একটা সিলিকন বন্ড ভেঙে যাবে তখন এই সিলিকন বন্ডের মাধ্যমে এইখান থেকে একটা ইলেকট্রন এইখান থেকে বাইপাস হয়ে চলে যাবে, ঠিক আছে। এই যে আমার সিলিকনটা যখন ভেঙে যাবে, এই যে সিলিকনটার যে একটা ইলেকট্রন এখান থেকে, ধরো এইখানে যে আমার সিলিকন আছে, যে কোনো একটা সিলিকনের কি একটা ইলেকট্রন কি এই ফোর্সের ভিতরে এদিক থেকে ওদিকে যাওয়ার সময় ধাক্কা ধাক্কিতে একটা ইলেকট্রন ছুটে গেছে বা একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন সৃষ্টি হয়েছে। এই ফ্রি ইলেকট্রনটা কি এইখান থেকে হইয়া এইখান থেকে হইয়া এইখান থেকে হইয়া এই হইয়া ব্যাটারি হইয়া এই ঘুরা এই সার্কিটে চলে আসে। তাহলে কি এই ইলেকট্রনটা পুরো একটা কিন্তু সার্কিট কমপ্লিট করে ফেললো। আর যখন সার্কিটটা কমপ্লিট করবে তখনই কিন্তু আমার কি হবে, এটাকে বলা হবে কি ফরওয়ার্ড বায়াস। তখন কারেন্টটা কিন্তু বলতে পারেন স্যার আপনার এই প্রসেসটা কতক্ষণ চলবে, আমার এই দিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, তার মাঝখানে তো একটা ইলেকট্রন আর কতক্ষণ চলতে পারবে স্যার, এই দিক থেকে এদিকে আর এদিক থেকে এদিকে যাওয়ার ফলে এই ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি শক্তি পেতেই থাকবে। যে এই ইলেকট্রনটা আমার কি কন্টিনিউয়াসলি কি শক্তি পেতেই থাকবে, আর যতক্ষণ শক্তি পেতে থাকবে তখন সে এই রুট লেয়ার চলাচল করতেই থাকবে, ঠিক আছে। আমার কথা বুঝতে পারছি আমি।
তাহলে আর তোমাদের বইয়ের ভাষা যেটা আছে সেটাও আমি বলতে পারি, সহজ ভাষায় যেটা তোমরা যেটা আর কি শুনে শুনে অভ্যস্ত, যে আমার এখান থেকে ফরওয়ার্ড বায়াসের কারণে পজিটিভ চাপ পাসের কারণে কি আমার এখান থেকে কারেন্টগুলো কি মানে চার্জের কারণে এখানে প্রচুর পরিমাণে হোল বাড়বে এবং কি এখান থেকে প্রচুর পরিমাণে কি ইলেকট্রন বাড়বে, যার ফলে কি এই ইলেকট্রনগুলো এদিকে চলে যাবে এবং কি এই হোলগুলো কি এদিকে চলে আসবে এবং এইখান থেকে কারেন্ট ফ্লো হবে। একটু মাইন্ডে সেট করে নাও। তাহলে এইগুলো যদি এদিকে চলে যায়, যদি আমার এই হোলগুলো যদি এদিকে চলে আসে, ঠিক আছে, হোলগুলো যদি এদিকে চলে আসে আর ইলেকট্রনগুলো যদি এ পাশে চলে আসে, তাহলে চার্জটা আসলে আসতেছে কোথায়, কারেন্টটা ফ্লো হচ্ছে কোথায়। সেজন্য আমি তোমাদের এই জিনিসটা কনসেপ্ট দিয়ে বুঝালাম, যে কোনো একটা সিলিকন তার একটা ইলেকট্রন কি এই ধাক্কার মধ্যে ছুটে যাবে, ঠিক আছে। এই একটা ইলেকট্রন বেশি ছোটার দরকার না, একটা ছুটলেই হবে, সেই ইলেকট্রনটা জাস্ট এখান থেকে বাইপাস হয়ে কি চলে যায়, এই যে সার্কিটটা কমপ্লিট করে, ঠিক আছে। সিম্পল থিংস একদম, ওকে। আচ্ছা, এরপর আসো রিভার্স বায়াস, ঠিক আছে। কি বায়াস? রিভার্স বায়াস, ওকে। তাহলে রিভার্স বায়াসের সময় এই যে কাজটা আমরা করছি না, এই কাজটার আমরা কি করছি একটু বেশি, আমি তোমাদের এখানে ডেমোটা দেখাবো দেখে আমরা এটা ই করিনি। তো এইখান থেকে যদি আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে আমার একটা এই পিএন জাংশনের পজিটিভ টার্মিনাল বা পি টাইপের যদি আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যখন তুমি ডায়োডের বা এই পিএন জাংশনের পি টাইপ সংযোগ করবা এবং পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল বা এন টাইপ সংযোগ করবা, তখন কি আমার যে জাংশনটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলি কি রিভার্স বায়াস। এখন দাও স্যার, এখান থেকে তুমি প্রচুর পরিমাণে কি দেখো, এখান থেকে কি প্রচুর পরিমাণে কি পজিটিভ চার্জ যাচ্ছে, ঠিক আছে, প্লাস চার্জ, কি চার্জ? প্লাস চার্জ, মানে হোল সোজা বাংলা যদি বলি। আর এখান থেকে প্রচুর পরিমাণে কি আমার মাইনাস যাচ্ছে, ঠিক আছে। তো এই মাইনাস আর প্লাস মিলে দেখো স্যার, যখন এদিকের দিকে আসার চেষ্টা করবে তখন কি দেখো এই হোলগুলো কি আবার এদিকে যাওয়ার জন্য এটা পড়ে দেখবে কি এদিকে আমার কি হোলের পরিমাণকে আবার কম দেখবে, আর এদিকে কি আমার ইলেকট্রনের পরিমাণ কম। তাহলে এরা আবার কি করবে, এই পাশ থেকে ছুটে এটার সাথে আসার কাছার চেষ্টা করবে, আবার এই থেকে এইদিকে আসার চেষ্টা করবে, ইনি আবার কি এদিকে আসার চেষ্টা করবে। আর এই পাশের হোলগুলো কি এই পাশের ইলেকট্রনের কাছে যাওয়ার চেষ্টা করবে, যে আমার আশেপাশে যে হোলগুলো আছে এদিকে হোলের পরিমাণ কম আছে, আমি হোলের দিকে তাড়াতাড়ি দৌড় দিই, ঠিক আছে। এই যে হোলের দিকে যাওয়ার যে দৌড়াদৌড়ি শুরু করবে এখান থেকে এখানে, ঠিক আছে, আবার এইখান থেকে এইটা এখানে আসার চেষ্টা করবে, আবার ঠিক সিমিলারভাবে এটা বাদ দিলাম, এইটা আবার এখানে আসার চেষ্টা করবে, এইটা এখানে আসার চেষ্টা করবে। তো এই পাশে কি আমার আরও একটা বড় লেয়ার সৃষ্টি হবে, ঠিক আছে। এই লেয়ারটা কি, এই যে এগুলো কি আমার ইলেকট্রনে ভরে যাবে, এই যে ইলেকট্রনে কি এই পাশ চলে আসবে, ঠিক আছে, এই যে। আর এই পাশটা কি আমার হোয়াইট কালার কই, এই যে এগুলো কি আমার এই যে আবার হোল সৃষ্টি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমার এইগুলা যদি হোল সৃষ্টি হয়ে যাওয়ার কারণে কি আমার এই পাশে একটা কি বিশাল লেয়ার সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। কি হয়েছে, আমার একটা বড় সড়ো একটা কি লেয়ার সৃষ্টি হয়ে গেছে, যে এই রিজনটা কি আরও বড় হয়ে গেছে। তাহলে আগের বারে আমরা যখন ডিপ্রেশন লেয়ার ছোট ছিল তখন কি এটার ভিতরে কোনো কারেন্ট পাস হওয়া সম্ভব ছিল না। তাই এখন যখন এখানে আরও লেয়ারটা অনেক বড় হয়ে যাবে তখন এটার ভিতরে পাস করা আরও মোটেও সম্ভব হবে না, ঠিক আছে। এটা আমাদের কি চিত্র দিয়ে ব্যাখ্যা দিলাম, আমরা তোমাদের জন্য আরেকটা রাখছি, সেটা দিয়ে আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা ডায়োডের ফরওয়ার্ড বায়াস এবং কি রিভার্স বায়াস ব্যাখ্যা করো, এটা আমরা এখানে সুন্দর মতন একটা তোমাদের ব্যাখ্যা দিছি, চেষ্টা করছি আমরা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। কতটুকু সফল হয় আল্লাহ বহুত ভালো জানে, তবু চেষ্টা আমরা চালাচ্ছি। তো দেখো এখানে কোশ্চেনটা হলো ডায়োডের কি ফরওয়ার্ড বায়াস এবং কি রিভার্স বায়াস ব্যাখ্যা করো। তাহলে তোমরা লিখবা কি পিএন জাংশনের কি সেমিকন্ডাক্টরে কি পি টাইপ স্তরের সাথে ব্যাটারির যদি পজিটিভ টার্মিনাল এবং কি এন স্তরের ব্যাটারির নেগেটিভ টার্মিনাল যদি সংযোগ করে দেয়, পজিটিভের সাথে পজিটিভ এবং কি ব্যাটারি এই ডায়োডের নেগেটিভের সাথে কি ব্যাটারি নেগেটিভ, তাহলে ফরওয়ার্ড বায়াসিং বা ফরওয়ার্ড বায়াস বলে, ঠিক আছে।
ফরওয়ার্ড বায়াসে পিএন জাংশনের মধ্যে সহজেই কারেন্ট প্রবাহ করতে পারে। কেন প্রবাহ করতে পারে স্যার? কারণ এই পাশে আমার কি হোল প্রচুর পরিমাণে বাইরে যায় এবং কি এই পাশে ইলেকট্রন কি প্রচুর পরিমাণ কি বাইরে যায়, ঠিক আছে। এই যে এই পাশে আমার ইলেকট্রনটা কি অনেক বেশি বাইরে যায় আর এই পাশে কি হোলের পরিমাণ বাইরে যায়, তার মাঝখানে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা ভাঙে কি কারেন্টটা কি একটা ফ্রি ইলেকট্রন এখান থেকে ছুটে আসে, সেই ইলেকট্রনটা কি এখান দিক থেকে জাস্ট ফলো করে চলে যায়, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে আমার কি এক্ষেত্রে ফরওয়ার্ড ভোল্টেজের কি ব্যারিয়ার ভোল্টেজ, মানে এই যে ব্যারিয়ার যে একটা আছে, ঠিক আছে, আমার এই যে এখানে যে ডিপ্লেশনটা ছিল এই ডিপ্লেশনটা ভাঙার জন্য আমার কি যদি সিলিকনের ডায়োড হয় তাহলে আমার 0.7 ভোল্ট, 0.7, আর জার্মেনিয়াম হলে 0.3 ভোল্টের দরকার হবে, ঠিক আছে। এই ঠিক আছে 0.5 থেকে কত 0.7 এবং কি জার্মেনিয়াম 0.3 ভোল্ট হয়ে থাকে। এটা হলো কি ফরওয়ার্ড বায়াসিংয়ের তোমার কি ব্যাখ্যা। এবার আসো রিভার্স বায়াসিং, ঠিক আছে। তো রিভার্স বায়াসিংয়ের জন্য আমরা কী বলছি এখানে একটু দেখি। আচ্ছা তো দেখো রিভার্সের সময় আমরা বলছি কি সেমিকন্ডাক্টর ডায়োডের পিএন জাংশনের পি টাইপ স্তরের সাথে ব্যাটারি নেগেটিভ, মানে ওই যে আমরা উল্টা যেটা জানতাম আর কি, এই যে ঠিক আছে, এই যে পজিটিভের সাথে আমরা দিলাম কি ব্যাটারির নেগেটিভ এবং নেগেটিভের সাথে দিলাম কি ব্যাটারির পজিটিভ প্রান্ত, ঠিক আছে। তাহলে আমার ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল এবং কি এন স্তরের ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে সংযোগ করলে যে বায়াসিংয়ের সিস্টেম তাকে রিভার্স বায়াস বলে, ঠিক আছে। রিভার্স বায়াসে পিএন জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহ হতে পারে না, তবে মাইনরিটি চার্জ ক্যারিয়ার জন্য ওই যে হালকা কিছু কি আমার এই জায়গায় মাইনরিটি চার্জ আমি তোমাদের এখানে দেখাইছিলাম, এর জন্য খুব সামান্য পরিমাণ কি লিক কারেন্ট প্রবাহিত দেয়। সেটা কেন হয় তাও দেখাচ্ছি আমি, ওয়েট জাস্ট এ মিনিট। এই যে ঠিক আছে, এই রিভার্স বায়াসের সময় স্যার দেখেন এইখানে কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার আছে, এখানে কিছু কি মাইনরিটি চার্জ ক্যারিয়ার আছে, যেটা হলো কি এই একটা, এই যে এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ার আছে একটা কি দুটো ইলেকট্রন আছে, এই পাশে মাইনরিটি চার্জ ক্যারিয়ার কিছু হোল আছে। এর ফলে এখান থেকে হালকা কিছু কারেন্ট বাইপাস করে এদিক থেকে সার্কিটটা কমপ্লিট করে, বুঝছো। এই যে সরি উল্টা দিলাম, এটা হবে এদিক থেকে, এই যে এদিক থেকে এদিকে হালকা কিছু কারেন্ট প্রবাহিত হয়, সেটা খুবই কম মাইক্রো এম্পিয়ারে প্রবাহিত হয়, ঠিক আছে। তো এটা খুবই কম কারেন্ট প্রবাহিত হয়, তো এটা আসলে খুব একটা কাউন্টিংয়ের মধ্যে পড়ে না। তবু আমরা এটা ধরবো যে আসলে আমাদের যেহেতু বই খাতায় আসে, বাস্তবিক ক্ষেত্রে আমরা ফিল্ডে গেলে পাবো, কিন্তু নর্মালি আমরা কোনো কারেন্ট দেখবো না। তোমাদের আরেকটা কোশ্চেন ছিল ভিআই কার্ভ, ঠিক আছে। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। আমরা এখানে একটা ব্লক দেখাচ্ছি, আমি তোমাদের একটু আইকা দেখাবো। এটা হলো একটা ফরওয়ার্ড, এটা কি ফরওয়ার্ড কারেন্ট আর এটা ফরওয়ার্ড ভোল্টেজ, ঠিক আছে। তার মানে ভিএফ এর মান যখন বাড়বে তখন কি আইএফ এর মানও কি বাড়বে, কিন্তু কথা আছে বিএফ এর মান যদি সিলিকনের তৈরি হয় 0.7 ভোল্ট পর্যন্ত আগে অতিক্রম করতে হবে, আর যদি জার্মেনিয়ামের তৈরি হয়, ঠিক আছে, তাহলে 0.5। অবশ্যই কানেকশনটা এই জায়গায় যে ফরওয়ার্ড কানেকশনের মতন হতে হবে, ঠিক আছে, পজিটিভের সাথে পজিটিভ এবং কি নেগেটিভের সাথে নেগেটিভ। তখন দেখো এই যে আমি জার্মেনিয়ামের ডায়োড ইউজ করছি 0.3 ভোল্ট পর্যন্ত, এই ডায়োড কোনো প্রকার কারেন্ট পায় নাই, পাইছে পায় নাই। তাহলে এই দেখো এখানে কারেন্টের মান শূন্য, কোনো কারেন্ট ছিল না, এই দেখো কারেন্ট শূন্য, আমি কোনো এই যে একটা সিম্পল দাগ দেওয়া, শুধুমাত্র কারেন্টের পরিমাণ কি জিরো, উপর দিকে কোনো কারেন্ট ওঠে না। তারপর তুমি ভোল্টেজের মান আস্তে আস্তে একটু দেখো বাড়াইছো, এই যে হালকা হালকা একটু করে বাড়ছে, আর দেখো কারেন্টের মানও কি দ্রুত আর কি উপরের দিকে বাড়তেছে। তার মানে ফরওয়ার্ড কারেন্টের মান কি যদি বৃদ্ধি পায় তাহলে কি আস্তে আস্তে আমার কি এই ফরওয়ার্ড ভোল্টেজের মান বৃদ্ধি পেলে ফরওয়ার্ড কারেন্টের মানও কি আস্তে আস্তে দ্রুত আর কি বৃদ্ধি পাবে। কত হলো স্যার, আমরা তো হলো শয়তানি জাতি, করি কি এই যে এই জিনিসটা একটু কারেন্ট যখন দিতে বাড়াইতেছি ভালোই বাড়তেছে,
মানে খুব খুশি লাগতেছে। এখন যদি তুমি অতিরিক্ত পরিমাণে যদি ভোল্টেজ এই বিএফ এর মান বৃদ্ধি করো, তাহলে কি আইএফ এর মান বৃদ্ধি হয়ে এমন পরিমাণ বাড়বে, তাহলে এরপর এক সময় কি এটা পুড়ে যাবে, এটা আরটা কী হয়ে যাবে, পুড়ে যাবে বা শেষ, ধ্বংস। ওকে, এবার আসো, এটা হলো ফরওয়ার্ড বৈশিষ্ট্য রেখা। আর রিভার্স বৈশিষ্ট্য রেখা আছে কি দেখো স্যার, নর্মালি আমার আমার ডায়োডের ভিতর দিয়ে কি রিভার্স অবস্থায় কোনো কারেন্ট প্রবাহিত হওয়ার কথা না, এই জন্য হালকা কিছু লিক কারেন্ট প্রবাহিত হয় যে 0. এটা একদম সামথিং, একদম 50 মাইক্রো এম্পিয়ার থেকে কম, একদম কম কিছু কারেন্ট কি প্রবাহিত হয়। এই যে আমরা I0 দেখাচ্ছি, তুমি দেখো স্যার ভোল্টেজের মান প্রথমে 0 দিয়ে 25 এর পর 50, 50 এর পর 75 পর কি 100 পর্যন্ত এটার মান এর মান কোনো বৃদ্ধি ঘটে নাই, যেমনটা আছে তেমনই আছে। তুমি করলা কি পাকনামি করে এই রিভার্স অবস্থায় যে ব্যাটারির পজিটিভ এই ডায়োডের সাথে কি নেগেটিভ টার্মিনাল, পজিটিভের সাথে নেগেটিভ এবং কি নেগেটিভের সাথে পজিটিভ লাগাইছে, এটা রিভার্স। এই অবস্থায় কি ভোল্টেজের মান কি আরও বাড়াইলা, এক সময় বাড়াইতে ব্রেক ওভার ভোল্টেজ, মানে কি যে ভোল্টেজটার এই ডায়োডকে সহ্য করতে পারতেছে না, এর থেকেও বেশি যখন বাড়াবা তখন কারেন্টটা কি দেখো দ্রুত হারে কী করবে আমার, এই যে দ্রুত হারে কারেন্টটা কী করতে পারে, বাড়তে থাকবে। ঠিক আছে, এই যে কারেন্টটা কি দ্রুত হারে কী করতেছে, বাড়তেছে, দেখছো, এই যে অল্প তুমি কিন্তু বৃদ্ধি করছো, কিন্তু কারেন্ট কি দ্রুত হারে কী পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ওকে, বুঝতে পারছি আমরা, এই যে কারেন্টের মান কি খুব দ্রুত হারে কি বৃদ্ধি পাচ্ছে। তো এই লেখাটাই আমরা মূলত কি এখানে সুন্দরভাবে আবার কি লিখছি, এটা এখানে ব্যাখ্যা তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে, ওই আমরা যেটা বলছি সেটাই আবার এখানে লেখা আছে, সুন্দর করে লিখে দিচ্ছি আমরা। পিএন জাংশনের ফরওয়ার্ড কারেন্টের মান আস্তে আস্তে বৃদ্ধি করা হয়, তখন কি নি ভোল্টেজ হয়, যেটা ভোল্টেজ আমরা 0.7 অথবা 0.3 ভোল্ট অতিক্রম করা না পর্যন্ত কি এর মধ্যে কন্ডাকশন করে না। ঠিক আছে, এর ভিতর থেকে কোনো কন্ডাকশন করে না, যখন ঠিক আছে এই মান অতিক্রম করবে তখন কি এটা কন্ডাকশন করা শুরু করবে। যদি ফরওয়ার্ড ভোল্টেজের মান পটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ থেকে অল্প বৃদ্ধি করা হয়, তাহলে ফরওয়ার্ড কারেন্ট দ্রুত কি বৃদ্ধি থাকবে। এই ফরওয়ার্ড ভোল্টেজ নিরাপদ সীমা অতিক্রম থেকে বাড়ানো হলে তাহলে কি ডায়োডটা জ্বলে যাবে এবং কি শর্ট হয়ে অত্যধিক কারেন্ট প্রবাহিত হবে। আর রিভার্সের সময় কি যখন ডায়োডের রিভার্স বায়াস করা হয়, তখন মেজরিটি কেরিয়ার সময় ব্লক হয়, যে বললাম ডিপ্লেশন লেয়ার বাইরে যায়, যার ফলে কি আমার কেরিয়ার কি ব্লক হয়ে যায়। ঠিক আছে, ডিপ্লেশন লেয়ার বাইরে যাওয়ার ফলে কি কেরিয়ার কি ব্লক হয়ে গেছে। ঠিক আছে, তো কেরিয়ার যখন ব্লক হয়ে যাবে তখন কি এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত না, কিন্তু সামান্য পরিমাণ কিছু কারেন্ট প্রবাহিত হয়, এই কারেন্টকে লিকেজ কারেন্ট বলা হয়। এই লিকেজ কারেন্টের পরিমাণ রিভার্স ভোল্টেজের উপর নির্ভর করে না, তাপমাত্রা এবং ডোপিংয়ের উপর এবং আকৃতির উপর নির্ভর করে। তাহলে টেম্পারেচার যদি বৃদ্ধি ঘটায় তাহলে এটার ভিতর থেকে কি আমার ইলেকট্রন একটু পাস হতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে আমার ডোপিং কী হারে করছো, মাইনরিটি কেরিয়ারটা কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে। এবং ভোল্টেজের মান বৃদ্ধি করে ব্রেকডাউন ভোল্টেজ এবং কি ভিআরকে বাড়ানো হয়, তাহলে লিকেজ কারেন্ট হঠাৎ কি বেশি প্রবাহিত হবে, এবং কি রিভার্স ভোল্টেজ বাড়ানো হয় তাহলে ডায়োডটা কি জ্বলে যাবে। ঠিক আছে, এবং ডায়োডটি শর্ট হয়ে আনব্যালেন্স কারেন্ট প্রবাহিত হবে। তো মোটামুটি তোমাদের এই টপিকে আশা করি যে এভাবে আমরা লেখা দিচ্ছি, এটা যদি লিখতে পারো ইনশাল্লাহ তোমরা ফুল মার্ক টাইপ পেতে পারবা। ঠিক আছে, তো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবা এবং কি তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।